আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো ক্যাটস কিন্তু ফাইনালি ইয়ারড্রপ নিয়ে আসলো আমাদের জন্য এবং ইয়ারড্রপের সাথে সাথে গিভওয়েও রাখছে। আপনারা যদি ইয়ারড্রপ বাইবেটেই করেন, উইথড্র করেন, তাহলে আপনারা গিভওয়ে পাবেন। সো আপনারা যদি তাদের চ্যানেলে চলে আসেন, চ্যানেলে আসলে দেখবেন যে এখানে তারা একটা পোস্ট দিছে। এই পোস্টটা দেখেন, এখানে বলছে যে প্রথম যে 2 লাখ মানুষ এক্সচেঞ্জারে, বিটগেট এক্সচেঞ্জারে আপনার উইথড্র দেবে, তারা এক্সট্রা 30,000 করে ক্যাট পাবে। সো প্রথম যারা 2 লাখ আপনারা বিটগেট উইথড্র দিতে পারবেন, তারা এক্সট্রা 30,000 করে ক্যাট পাবেন। সো এখানে অনেক ধরনের সমস্যা হচ্ছে ক্যাট উইথড্র দিতে। কেউ ইলিজেবল হচ্ছেন না। অনেকের ইলিজেবল না হলে দেখেন এরকম আসতেছে। এটা দেখাই, এই যে দেখেন, অনেকে ইলিজেবল হচ্ছেন না এরকম লেখা আসতেছে। সো অনেকে আবার ইলিজেবল হচ্ছেন, যারা ইলিজেবল হচ্ছেন তাদের তো ঠিক আছে এরকম আসতেছে। অনেকে এখন উইথড্রই করেন, উইথড্র করতে পারতেছেন না। তো আজকে আমি সব সমস্যারই সমাধান ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেবো, যে কীভাবে ইলিজেবল হবেন, কীভাবে কারা ইলিজেবল হচ্ছেন না, বা কীভাবে ইলিজেবল হইতে পারেন, এবং যারা এখন উইথড্রই দেননি তারা কীভাবে উইথড্র করবেন। সো 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমে আমি আপনাদের দেখাই যে আপনারা কীভাবে এখান থেকে উইথড্র দেবেন, তারপরে ইলিজেবল এবং নট ইলিজেবলের বিষয়ে ইনশাআল্লাহ বলবো। ভিডিওটা একটু লম্বা হইতে পারে, সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। একটু ধৈর্য সহকারে না দেখলে আসলে কিছুই বুঝবেন না। সো আপনারা প্রথমে চলে আসবেন এয়ারড্রপে আসার পরে এক্সচেঞ্জে আসার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে বিটগেটের অপশন আসবে। বিটগেটের অপশন দেওয়ার পরে সেন্ড হেয়ারে ক্লিক করবেন। এখানে দেখেন যে লেখা আছে সেন্ড হেয়ারের উপরে ক্লিক করলে আই হ্যাভ ইট, এরপরে আপনাদের ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। সো আমি চলে যাচ্ছি আমার বিটগেট অ্যাকাউন্টে যদি আসেন, বিটগেট অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখেন যে অ্যাড ফান্ডস নামে একটা অপশান আছে। অ্যাড ফান্ডস থেকেও আপনারা অ্যাড করতে পারেন, অথবা নিচে দেখেন একটা অ্যাসেট অপশান আছে, অ্যাসেট অপশান থেকেও আপনারা করতে পারেন। সো আমি অ্যাসেটে আসলাম। অ্যাসেটে আসার পরে দেখেন উপরে অ্যাড ফান্ড আছে, অ্যাড ফান্ডে চলে যাবেন। এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে সার্চ আছে উপরে, এখানে সার্চ দেবেন। এখানে যদি ক্যাশ লিখে সার্চ দেন তাহলে চলে আসবে। সো আমরা সার্চ দিচ্ছি ক্যাশ লিখে। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে টোন নেটওয়ার্কের অ্যাড্রেস চলে আসছে, আপনার যে ক্যাটসের অ্যাকাউন্টের যে অ্যাড্রেস। সো ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে চাপ দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনারা আবার টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে এসে এখানে ডিপোজিট অ্যাড্রেসের এখানে ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনাদের লাগবে ইউআইডি। সো ইউআইডি নেওয়ার জন্য আপনারা সিম্পলি আবার ওয়ালেটে চলে আসলাম। ওয়ালেটে আসার পরে দেখেন হোমে চলে আসবেন। হোমে আসার পরে দেখবেন যে উপরে একটা বক্সের মতো চিহ্ন আছে। বক্সের উপরে ক্লিক করলে দেখবেন যে আপনার নামের নিচে ইউআইডি লেখা আছে। সো ইউআইডির উপরে একটা ক্লিক করলে ইউআইডিটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে ইউআইডিটা নেবেন, কপি করে আবার টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পরে এখানে যে ইউআইডি আছে, ইউআইডির এখানে ইউআইডিটা পেস্ট করবেন। সো এখানে পেস্ট করার পরে আপনারা সেন্ড দেবেন। সেন্ড দিলে একটু লোডিং নিচ্ছে, সার্ভার একটু আসলে অনেক বিজি আজকে। সো দেখেন আমাদের এই যে উইথড্রয়াল অ্যাড্রেস চলে আসছে, পেন্ডিংয়ে আছে। সো এখানে একটু নেট সমস্যার জন্য আর কি উইথড্রয়াল অ্যাড্রেসটা আসতেছে না, আমরা একটু ওয়েট করে। এই দেখেন চলে আসছে। সেখানে কিন্তু নিচে ওই যে চেঞ্জ এক্সচেঞ্জ আছে, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ এক্সচেঞ্জে ক্লিক করে এক্সচেঞ্জের পরবর্তীতে চেঞ্জ করেও নিতে পারবেন, ঠিক আছে। তো একেবারে এক্সচেঞ্জার অ্যাড করা একেবারে সিম্পল বিষয়। এভাবে এক্সচেঞ্জার অ্যাড করবেন। এক্সচেঞ্জার অ্যাড করা হয়ে গেছে। সো আমরা ব্যাকে চলে আসতেছি। ভিডিওটা একটু লম্বা হইতে পারে, সবাই একটু ধৈর্য সহকারে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। সো আমরা এখান থেকে ব্যাকে আসার পরে একটু কনফার্ম হওয়ার জন্য আবার এয়ারড্রপে ক্লিক করতেছি। এয়ারড্রপে ক্লিক করার পরে দেখেন এইখানে দেখেন আসছে ইউ আর নট এলিজেবল। সো আমি কেন এলিজেবল হইলাম না, এই বিষয়টা নিয়ে চলেন এখন আলাপ আলোচনা করি যে কেন আপনি এলিজেবল হবেন এবং কেন আপনি এলিজেবল হবেন না। সেখানে এলিজেবল এবং নট এলিজেবল হওয়ার বিষয়টা একেবারে সিম্পল একটা বিষয়, যে
এখানে যেহেতু গিভওয়ে দিচ্ছে যে প্রথম 2 লাখ মানুষকে হচ্ছে 30,000 করে ক্যাট দেবে, সো এখানে আপনাদের তাদের যে 3টা ছিল, টাস্ক ছিল, যে এই 3টা টাস্ক কমপ্লিট করতে হবে যে কোনো একটা, সেটা যদি আপনারা না করেন সেই গিভওয়েটা আপনাদের না দেওয়াটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কোনো কিছু না। সো এখানে এলিজেবল হইতে হইলে আপনাকে এই 3টা কাজের যে কোনো একটা জিনিস করতে হবে। আপনাকে হয় ওজি পাস কিনতে হবে, না হলে হচ্ছে একটা ট্রান্সলেশন করতে হবে টোন দিয়ে, আর না হলে মিনিমাম 5টা ফ্রেন্ড ইনভাইট করতে হবে, 15টা টাস্ক কমপ্লিট করতে হবে এবং 5টা অ্যাবাউটার আপডেট করতে হবে। তার মানে আপনার যদি 5টা রেফার থাকে, 15টা যদি আপনি টাস্ক কমপ্লিট করেন, আর হচ্ছে যদি আপনি 5টা বিড়ালের ছবি আপলোড দেন, তাহলে হচ্ছে আপনি এখানে এলিজেবল হইতে পারবেন। অথবা আপনার যদি এগুলো না থাকে, আপনাকে একটা টোন ট্রান্সলেশন করতে হবে, অথবা আপনাকে ওজি পাস নিতে হবে। 3টার যে কোনো একটা যদি আপনার থাকে, তাহলে আপনি এই জায়গায় এলিজেবল হবেন। সো এই হচ্ছে বিষয়। সো আসে আর 2 দিনে আসলে ওনার 5টা অ্যাবাউটার আপডেট দেওয়া সম্ভব না। রেফার 5টা করা বা 15টা টাস্ক করা আসলে সম্ভব না। যারা আগে 3 দিন করছেন তারা করতে পারবেন। সো এটা যদি করতে পারেন, তাহলে আপনারা এখানে এলিজেবল হবেন। আর হচ্ছে যদি টোন ট্রান্সলেশন আর ওজি পাসের কথা বলেন, আপনারা আগে হয়তো বা অনেক এয়ারড্রপে টোন ট্রান্সলেশন করে ধরা খাইছেন। সো আমি রিকমেন্ড করবো যে এগুলো কেউ করেন না, আপনারা তো আপাতত ওয়েট করেন। আপনাদের যে বিটগেটে যে বোনাসটা আছে, বোনাসটা আপনারা যদি কেউ নিতে পারেন তো ভালো। আর যদি আপনারা টোন ট্রান্সলেশন করে নেন বা কিছু নেন, এটা আমি রিকমেন্ড কখনোই করবো না। আমরা ফ্রিতেই উইথড্র দেবো। সো আশা করি যে আরও যে এক্সচেঞ্জার অ্যাড করেছে, এই এক্সচেঞ্জারে আপনারা এগুলো ছাড়াই উইথড্র দিতে পারবেন। আশা করি যে এরকম কিছুই, এখানে কোনো কিছু আপনাদের ফিল আপ করা লাগবে না। সো আমরা যারা এই টাস্কটা 3টার ভিতরে কোনো একটাও কমপ্লিট করতে পারিনি, তারা হচ্ছে অন্য কোনো এক্সচেঞ্জারে পরবর্তীতে এক্সচেঞ্জ করে নেব। সো এই হচ্ছে যে করণীয়, এছাড়া আর করণীয় কিছু নেই। সো আমার এই আইডিতে দেখেন, এই আইডিতে আমি কিন্তু কোনো টোন ট্রান্সলেশনও করিনি, কোনো ওজি পাসও নিই নাই। এখানে কিন্তু আমি টোন ট্রান্সলেশন করিনি, ওজি পাস কোনো কিছুই নিই নাই। আমার এখানে শুধু হচ্ছে রেফার আছে। দেখেন আমার এখানে রেফার আছে, আর হচ্ছে সরি সার্ভার একটু বিজি, এই জন্য দেখাইতে পারতেছি না আজকে। এই যে এখানে আমার রেফার আছে 16টা, আর হচ্ছে আপনার অ্যাভাটার তো আপডেট করছি, আর হচ্ছে আপনার টাস্ক হচ্ছে 15টা কমপ্লিট করছি, যার কারণে আমি এই অ্যাকাউন্টে এলিজেবল হয়েছি। আর আমার ওই অ্যাকাউন্টে কোনো রেফার নেই, অ্যাভাটার আপলোড করছি বা টাস্ক কমপ্লিট করছি, কিন্তু যে রেফার নেই, তাই হচ্ছে আমি ওই অ্যাকাউন্টে এলিজেবল হইনি। সো এই হচ্ছে যে বিষয়, এলিজেবল আর নন এলিজেবলের বিষয়। সো আপনারা টেনশন করার কোনো কারণ নেই। যখন অন্য এক্সচেঞ্জারগুলো ওই যে 12 ঘন্টা টাইম দিছে, 12 ঘন্টা পরে অন্য এক্সচেঞ্জার যখন খুলে দেবে, তখন সেই এক্সচেঞ্জারে আপনারা উইথড্র দিতে পারবেন, তখন আপনারা এলিজেবল হবেন, সমস্যা নেই। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। সো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং পরবর্তীতে যদি ক্যাট নিয়ে কোনো আপডেট থাকে, আমি ইনশাল্লাহ ভিডিও যদি বানাই দিতে পারি তো আলহামদুলিল্লাহ। আর পরবর্তী যে আপডেট আমি ভিডিওতে দিয়ে না দিয়ে, আপনারা আমার চ্যানেলে, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আসলেই পেয়ে যাবেন। সেখানে আমি 100% আপডেটগুলো দিয়ে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে সবাই ক্লিক করে টেলিগ্রামে জয়েন হবেন। এবং আপনাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই কোশ্চেনটা জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।